16 বছর যে বাচ্চাটারে পড়াইলেন, 16 বছরে না আপনি ভাবলেন, না ছেলে মেয়ে ভাবলো, না প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা ভাবলো যে মুসলমানের বাচ্চা সেই ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত 16 বছরের ভিতরে এক এক দিন 8 ঘন্টা করে পড়ালেখা করছে, ন্যূনতম 10 ঘন্টা পড়ালেখা করছে প্রতিদিন। যতদিন সে পড়লো, 16 বছর যাবত যেই বাচ্চাটা প্রতিদিন 8 ঘন্টা করে পড়লো, 10 ঘন্টা করে পড়লো, তাকে তার মালিকের কালাম, যার দেওয়া চোখ, যার দেওয়া জিহ্বা, যার দেওয়া কান, যার দেওয়া কলিজা, যার দেওয়া দিমাগ, যার দেওয়া ব্রেন, তাকে সেই মালিকের কোরআন একটা দিন আধা ঘন্টা করে 16 বছরে তারে শিখাইয়া আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে একটা পৃষ্ঠা পড়তে পারে না। ব্যর্থ তুই বাপ, ব্যর্থ তোর সন্তান। তোমার জীবনও ফালতু, তোমার সন্তানের জীবনও ফালতু। তুমিও টাকার লোভী, তোমার সন্তানও টাকার লোভী। দুইটা এক বুঝে বুঝছো, পয়সা দরকার, পয়সা, ভাত খাইবা, ভাত খাইবা না ফরমান। মুসলমানের বাপ হয়ে বুঝলেন না কেন যে আমার বাচ্চা কোরআন শিখবে কোন দিন? কি ঘটনা কি তা? হ্যাঁ, কি ঘটনাটা কি তা? চাঁদের দেশের থেকে ফেরেশতা আইনি আপনার পুত্রে কোরআন শরীফ শিখাইবে। বিষয়টা কি? আপনার স্কুল পড়াইতে আমরা নিষেধ করি না, কিন্তু আপনার কলিজার থেকে এটা সরাই দিল কেন? আপনার দিমাগ থেকে এটা সরাই দিল কোন দুশ্মনে? আপনার কেন মনে পড়লো না? ওই স্যারের কথা বাদ দেন, ওনার তো নির্দিষ্ট চাকরি, আপনার তো সন্তান। কথা বলেন, আমি ওনার তো চাকরি, ওনার তো বেতন, আপনি ওনারে দোষারোপ করবেন। আপনি কি করছেন? ক্লাস 1 থেকে এসএসসি ও একের এমনি গুনেন 1 2 3 4 5 6 7 8 9 10, ইন্টার 2 বছর, অনার্স 4 বছর, এরপরে মাস্টার। বাদ দেন না মাস্টার, অনার্স 4th ইয়ার পর্যন্ত ধরেন না, 16 বছর না? 16 বছরের সময়, 16 বছর পড়ালেখা করার পরেও আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়তে পারবে না মুসলমানের বাচ্চা। ওরে এমন মালিক ভুলাই দিলেন কেমন? ওরে এমন রব ভুলাই দিলেন। 40 বছর বয়স হয়ে গেছে আপনার, অথচ আপনি এখনো আপনার পরিজনের ঈমান, আমল, আখলাক, আখিরাত এটার সংশোধনের ফিকির আপনার মধ্যে নাই। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আপনি যেই চেষ্টা করতেছেন বিল্ডিং, দালান আর টাকা পয়সার জন্য, আপনি যদি পুরো চাহিদা শেষ করতে পারতেন, আপনার টার্গেট যা, আপনি যদি পারতেন। প্রত্যেক মানুষের আমাল, আমল না আমাল, আমাল অর্থ আশা। প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা যা, প্রত্যেক মানুষের হায়াত তার চাইতে কম। এটাকে সবার বেলা, পৃথিবীর সর্বোচ্চ ধনীর বেলায়ও তার আকাঙ্ক্ষা যা, পরিকল্পনা যা, তার ইচ্ছা যা, তার হায়াত তার চাইতে কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আইকা দেখাইছে, আইকা এরকম 3টা আঁখ দিছে, আঁখ দিয়ে বলছে এখানে মানুষ, কলম নেই, এখানে মানুষ, এখানে তার আশা। মনে করেন মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁখ দিয়ে বুঝাইছে, মাশাআল্লাহ। এরকম মনে করেন 3 না দিছে, 3টা আঁখ দিছে, এই একটা, এই একটা, এই একটা, বুঝছেন? এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত তার আশা, এটা তার মৃত্যু। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইকা, নবীজির বহু হাদিস আছে যেখানে নবীজি মাটিতে আঁকছে, আঁকাআঁকি করছে। সিরাতে মুস্তাকিম বুঝাইতে গিয়া নবীজি মাটিতে আইকা আইকা দিছে, ডানে বামে ছোট ছোট রেখা টানছে, বলছে এগুলাতে যাইবা না, সিরাতে মুস্তাকিম সোজা রাস্তায়। হ্যাঁ, কবরের আযাবের কথা বলতে গিয়ে নবীজি মানে মাটিতে অনেকক্ষণ আঁকাআঁকি করছেন, এরকম। তো এভাবে বুঝাইছে যে বান্দা এখানে আকাঙ্ক্ষা, আশা, আমাল এখানে, আর তার মৃত্যু কোথায়? অর্থাৎ প্রত্যেক মানুষ তার জীবনের যত আকাঙ্ক্ষা
এর কোনোটাই কেউই তার হায়াতে শেষ করতে পারবে না, থেকেই যাবে, থাইকেই যাবে। অতএব দুনিয়াবি আকাঙ্ক্ষা, পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম, ইচ্ছা, স্বপ্ন, কল্পনা শেষ হবে না। আপনি পারতেন না, আপনি পারতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের তৃপ্তি হবে না, তৃপ্তি হবে তখন কবরের মাটি মুখে ঢুকাবে। লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। বনি আদমের আকাঙ্ক্ষা মিটবে তখন যখন তার মুখে কি ভরবে? মাটি পুরাবে, মাটি। অর্থাৎ তার কবরে যখন কি ফেলবে? মাটি ফেলবে। তারে যখন কবরে দাফন করবে, তার আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্বপ্ন শেষ হবে না দুনিয়া। এমন রাক্ষস। অতএব আপনি শুধু কেবল স্ত্রী সন্তানের দুনিয়াবি প্রয়োজনে যা যা দরকার আপনি এগুলো নিয়ে জীবনটা শেষ করে নিতে পারতেন না, পারতেন না রে আব্বা। অভিভাবক যারা, অভিভাবক তারা, তাদেরকে আগে বললাম, আপনারা পারতেন না, শেষ করতে পারতেন। এটা রাবারের মতো, টান দিলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার ছোট হয়। দুনিয়ার চাহিদা, সকালের 10 আইটেমের তরকারি দুপুরে, কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে আবার রাত্রে নতুন ফিকির তৈরি হয়। তারপরে এই চাহিদা শেষ করবেন কেন? কেমনি শেষ করবেন? অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জন্য বলছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কারো কাছে রিজিকের জন্য কারো সহযোগিতা চাই না। বাপ, পুত, মা, মেয়ে, কারো সহযোগিতা আমার লাগবে না রে বান্দা। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ তোকেও রিজিক দেব, সন্তান তোকেও রিজিক দেব, সন্তান তোমাকেও দেব, বাপ তোমাকেও দেব। কথাটা আমি দুই ভাবে কইছি না, এটা দুই ভাবে কোরআন শরীফে আছে। এমনি কইছি মানে একবার বললাম যে বাপ, আল্লাহ যেন বলছে বাপ তোকেও রিজিক দেব, পুত তোকেও রিজিক দেব। আরেকবার কি বললাম? পুত তোকেও রিজিক দেব, বাপ তোমাকেও রিজিক দেব। আল্লাহ এই কথাটা দুইবার বলছে। একবার বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেব, সন্তানদেরকেও রিজিক দেব। আরেকবার বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি সন্তানদেরকেও রিজিক দেব, তোমাদেরকেও রিজিক। তোমার যেমনি কল্পনা হয়, নিজেরে নিয়ে যদি ভাবনা হয়, তো যাও কথা দিলাম তোমারে রিজিক দেব। জিফুতের লেগে যদি চিন্তা হয়, যাও কথা দিলাম অগরু রিজিক। তোমার যেমনি যখন যার কথা, তোমার নিজের কথা মনে হইলো আমার উপরে ছেড়ে দাও, তোমার সন্তানাদির কথা মনে হইলো কার হাতে ছেড়ে দাও? আমার হাতে ছেড়ে দাও। কি মালিক, কতটা সুন্দর করে বললো। আমি সবার বিষয়টা দেখি, তুমি নামাজের বিষয়টা দেখো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাবের দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো, বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না, ধ্বংস করে দিও। আরে কিসের নামাজ রোজা? এত আল্লাহ বিল্লাহ কইরা পারা যাইতো না। পয়সা কামাই করো, টাকা রোজগার করো, টাকা দরকার। বর্তমান পৃথিবীতে চলতে হলে টাকা দরকার। আগের পৃথিবীতে চলতে হলে মাটি দরকার ছিল না। নূহ আলাইহিস সালামের জামানায় তো সবাই মাটি দিয়েই চলতো, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তো সবাই মাটি দিয়েই চলতো। তো সম্পদ দরকার ছিল না কোন যুগে? কথা বলেন না, সম্পদ দরকার ছিল না কোন যুগে মিয়া? আজকের পৃথিবীতে টাকা দরকার, সম্পদ দরকার। তো কারুনের এত সম্পদ ছিল কেন? কারুন কি গত বছরের মানুষ? তো সে এত সম্পদ। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন আমি কারুনকে এত বেশি পরিমাণ সম্পদের ভান্ডার দিয়েছি। ভান্ডার, সম্পদ না, শুধু সম্পদের কুনুজ। কানজুন মানে হলো একেবারে খনি, খনি, সম্পদের খনি দিছি আমি তাকে। টাকা পয়সা, স্বর্ণ রৌপ্যের এত দিছি যে তার সেই সম্পদের ভান্ডারের চাবিগুলো বহন করতে গিয়ে শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। এটাই হলো মূল অর্থ, মূল তাফসীর।
কোরআনের ব্যাখ্যা। আর ওইটা হলো ইসরায়েলি রাওয়ায়াত। ইহুদিদের রাওয়ায়াত হলো 70টা উট লাগতো কারুনের চাবি বহন করে। আর কোরআনের বর্ণনা হলো 70 জন যুবক, তাগড়া জোয়ান যুবক মানুষ, তাদের পিঠ বাঁকা হয়ে যাইত কারুনের চাবি বহন করে। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এটা মানুষের সিফাত, উটের না। যাই হোক, তো এটাই জন্য বললাম। তাইলে ভাইয়া আমি এই প্রসঙ্গটা এটা আমার জীবনের একটা প্রসঙ্গ। আমি সব সময় এই দুই শ্রেণীর বিষয়, এক হলো নওজওয়ানদেরকে বেশি বলি, আরেকটা হলো এই অভিভাবক শ্রেণীকে সচেতনতার ক্ষেত্রে আমি একটু বেশি বলি। এটা আমাদের জিম্মাদারি, আমরা আমাদের দায়িত্বটা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা প্রত্যেকে নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে মেয়ের ঈমান আমলের ব্যাপারে যত্নবান হতে হবে। আপনার দায়িত্ব। আবারও বললাম, আপনি হুজুরে যদি কোনো মাদ্রাসায় যাওয়ার পরে ডিসি হুজুরের কাছে মানুষ হইছে না, এতে করে আপনি শুধু হুজুরের উপরে দায়ভার চাপাইয়া হাসরের ময়দান আপনি ফিডার থেকে বাচ্চা যাবেন। জি না, এত বাদ দুধ দিয়া খায় না, এত রং। এটা আমগো গ্রাম্য একটা কথা বললাম, আর বুঝছেন না মনে হয় ফাঁকি দিয়ে কি বলছি। আমাদের দেশে কয় আর কি, এটা কুমিল্লা, এত ভাত দুধ দিয়া খায় না। মানে আগে তরকারি দিয়ে কিছু ভাত খাইতে হয়, দুধ দিয়ে ভাত খায় অল্প কয়টা। একজন মানুষের খিদা লাগলে সব দি ভাত কোনো দুধ দিয়া খায়। এই যে এটা কথা কয় আর কি, যে এত ভাত কি দিয়া খায় না, দুধ দিয়া খায়। আমনে দিছি হুজুরে, কই না হুজুরে তো কিছু করতে পারলো না। হুজুররা কিছু করতে পারুক বা না পারুক, জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ফাররাজুলু রাইন আলা আহলি বাইতি। নবীজির স্পষ্ট হাদিস, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। আহুয়া মাসউলুন আনহুম, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে খোদার কসম আল্লাহ তাআলা নবীজি বলছেন মাসউল, কিয়ামতের দিন আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে, তাকে জবাবদিহি করতে হবে। অতএব হুজুরের দেখাই দিল হইতো, দিছিলাম হুজুর, আল্লাহ এক মাদ্রাসা দিছিলাম, হুজুররা তারে ফিটটা শেষ করে দিছে, কিচ্ছু হইছে না, এগুলো বললে হবে। আখিরাতে আপনি হিসাব দিতে হবে। ছেলে আপনার, মেয়ে আপনার, স্ত্রী আপনার জিম্মাদার, আমার জিম্মাদার। এজন্য নিয়ম তো ছিল, একজন মুসলমান বিবাহের সাথে সাথে তার স্ত্রীর প্রথম দিন থেকে তাকে নজরদারি রাখা, খেয়াল রাখা যে আমি এটা শুধু আমার বিবি না, এই স্ত্রী না, শুধু এ আমার উপভোগের সামগ্রী না, এ আমার শুধু রাত কাটানোর সঙ্গী না, এ আমার আগামী প্রজন্ম, তার মাধ্যমে আমার বংশধারা, আমার বংশ, আমার ফ্যামিলি, এটা আমার আগামীর বংশধারা। এর দ্বারা আমার আগামী কিয়ামত পর্যন্ত একটি সিলসিলা নতুন চালু হবে, একটি বংশধারা তৈরি হবে। অতএব আমার স্ত্রী এবং আমার অনাগত সন্তানের ঈমান আমল নিরাপত্তার জন্য যথোপযুক্ত ইসলামের দিক নির্দেশনা কি, এটা জানা, বুঝা, শিখা হাতে কলমে, এটা আমাদের উচিত। স্ত্রীর ব্যাপারে আপনার জিম্মাদারিটা কি, সন্তানের ব্যাপারে আপনার জিম্মাদারিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়তো কেন বললেন যে তুমি দিন, বিবাহের ক্ষেত্রে মানুষ নারীর 4টা জিনিস দেখে। নবীজি বলছে, কেউ তার চেহারা দেখে, সৌন্দর্য, কেউ তার সম্পদ দেখে, কেউ তার বংশ দেখে, কেউ তার দ্বীন দেখে। নবীজি বললেন, হে আমার ঈমানদার উম্মত, তোমাকে বললাম ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাতি ইয়াদা, যদি দ্বীনকে প্রাধান্য না দাও, আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবী বলে গেছেন, তারিবাতি ইয়াদা, তোমার হাত ধুলোয় ধূসরিত হোক, আল্লাহ যেন তোমাকে অপমান করে, অপমানিত হবে, তুমি দ্বীনকে প্রাধান্য দিলে না। তাহলে কেন? কারণ এই স্ত্রী শুধু স্ত্রী না, শুধু উপভোগের সামগ্রী হইলে দ্বীনের কি দরকার, ঈমান ইসলামের কি দরকার? না রাতে না কাটানো মাকসাদ। কথা বোঝেন নাই? কিন্তু না, এটা শুধু স্ত্রী, এটা শুধু স্ত্রী না, এর দ্বারা আমার প্রজন্ম, এর দ্বারা আমার জেনারেশন,
এর দ্বারা আমার বংশ স্ত্রীর দিনদারির উপরে প্রচন্ড ভাবে সন্তানের উপরে আসর করে এটা প্রভাব বিস্তার করে। আমাদের এটা দায়িত্ব, আমাদের এটা জিম্মাদারি। ইসলাম একদিন খেয়াল করছে, বিবাহের আগে খেয়াল করছে স্ত্রী নির্বাচন করে। স্বামী স্ত্রীর মিলিত হওয়ার আগে বলছে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্বামী স্ত্রীর মিলিত হওয়ার সময় এটা কেন শিখাইলেন? যে এটা শুধুমাত্র মিলিত হওয়া নয়, বরং দোয়া করে নাও, আল্লাহ আমাদের দুইজন, আমরা স্বামী স্ত্রীকে শয়তানের হাত থেকে বাঁচান, আর আমাদেরকে যদি কোনো আপনি সন্তান দান করেন তাকেও আপনি শয়তানের হাত থেকে বাঁচান। ইসলাম এখানে পর্যন্ত খেয়াল রাখে। তাহলে ঈমান, আমল, আখলাক, একটি সন্তানের প্রথম দিন যেদিন সে বাবার বীর্য থেকে মায়ের জরায়ুতে পৌঁছবে, সেই দিনও ইসলাম খেয়াল রাখে। যেদিন এই সন্তান জন্ম ধারণ করার জন্য নারী নির্বাচিত হবে, স্ত্রী নির্বাচিত হবে, সেটাও খেয়াল রাখ। জন্মের পরে আজান দাও, ইকামত দাও, খেয়াল রাখ। 7 দিনের দিন মাথার চুল মুন্ডন করো, তাকে কোনো আল্লাহওয়ালা মুখ থেকে তাহনিক করাও, তার আকিকা করো, তার একটা সুন্দর নাম রাখো। ইসলাম খেয়াল করছে। প্রথম কথা বলার সময় তার জবান দিয়া কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ইসলাম খেয়াল করেছে। 7 বছর আগেই তাকে আল্লাহ চিনাও, নামাজ চিনাও, সেজদা চিনাও, ইসলাম নজর রাখে। 7 বছর বয়সে তাকে নামাজে অভ্যস্ত করো, ইসলাম নজর রাখে। 10 বছর বয়সে নামাজের জন্য তাকে শাসন করো, ইসলাম তাকে খেয়াল রাখে। প্রাপ্তবয়স্ক সাবালক যেদিন থেকে প্রথম বীর্যপাত হবে, সেদিন থেকে তার উপরে দ্বীন শরীয়তের সমস্ত বিধান কার্যকর হবে, এদিকে নজর রাখে। তাহলে ইসলাম একটা বাচ্চাকে, একটি পরিবারের সন্তানকে একদিনের জন্য নিজের হাতে ছেড়ে দেয় না। আপনারা আমরা মনে করছেন টেলিভিশন দেখে দেখে সন্তান মানুষ হয়ে যাবে। ও স্কুলের স্যারে, স্কুলের ম্যাডামে আপনার সন্তানকে সোনার মানুষ, আলোকিত মানুষ, উত্তম মানুষ বানায় দিবে, আর আমনে গোড়ার ঘাস কাটবেন বসে বসে। আমনে বসে বসে গোড়ার ঘাস কাটবেন। আপনি দিয়ে দিছেন ওনার কাছে, ওনারে বলে দিছেন ওরে মানুষ বানায় দেন। উনি ওনারে মানুষ যাই বানাইছে না বানাইছে উপার্জন শিখায় দিছে। এভাবে পড়লে এটা শিখলে রেজাল্ট ভালো হবে, ধীরে ধীরে তুমি একটা সম্মানজনক ভালো চাকরি পাবে। আশা করি 20-50-1 লাখ টাকা বেতন হবে, সামাজিকভাবে একটা ভালো স্ট্যাটাস হবে, একটি ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে। আস্তে আস্তে বেতন বাড়লে একটা বাড়ি করতে পারবা, একটা গাড়ি কিনতে পারবা, সমাজে সুন্দরভাবে একটি মান সম্মান নিয়ে, টাকা পয়সা নিয়ে চলতে পারবে। খালাস। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? আখিরাত কোথায়? 16 বছর যে বাচ্চাটারে পড়াইলেন, 16 বছরে না আপনি ভাবলেন, না ছেলে মেয়ে ভাবলো, না প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা ভাবলো যে মুসলমানের বাচ্চা সেই ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত 16 বছরের ভিতরে এক দিন 8 ঘন্টা করে পড়ালেখা করছে, ন্যূনতম 10 ঘন্টা পড়ালেখা করছে প্রতিদিন। যতদিন সে পড়লো, 16 বছর যাবত যেই বাচ্চাটা প্রতিদিন 8 ঘন্টা করে পড়লো, 10 ঘন্টা করে পড়লো, তাকে তার মালিকের কালাম, যার দেওয়া চোখ, যার দেওয়া জিহ্বা, যার দেওয়া কান, যার দেওয়া কলিজা, যার দেওয়া দিমাগ, যার দেওয়া ব্রেন, তাকে সেই মালিকের কোরআন একটা দিন আধা ঘন্টা করে 16 বছরে তারে শিখাইয়া আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে একটা পৃষ্ঠা পড়তে পারে না। ব্যর্থ তুই বাপ, ব্যর্থ তোর সন্তান। তোমার জীবনও ফালতু, তোমার সন্তানের জীবনও ফালতু। তুমিও টাকার লোভী, তোমার সন্তানও টাকার লোভী। দুইটা এক বুঝে বুঝছো, পয়সা দরকার, পয়সা, ভাত খাইবা, ভাত খাইবা না ফরমান,
তো মুসলমানের বাপ হয়ে বুঝলেন না কেন যে আমার বাচ্চা কোরআন শিখবে কোন দিন? কি ঘটনা কি তা? হ্যাঁ, কি ঘটনাটা কি তা? চাঁদের দেশের থেকে ফেরেশতা এনে আপনার পুত্রে কোরআন শরীফ শিখাইবেন। বিষয়টা কি? আপনার স্কুল পড়াইতে আমরা নিষেধ করি না, কিন্তু আপনার কলিজার থেকে এটা সরাই দিল কেন? আপনার দিমাগ থেকে এটা সরাই দিল কোন দুশ্মনে? আপনার কেন মনে পড়লো না? ওই স্যারের কথা বাদ দেন, ওনার তো নির্দিষ্ট চাকরি, আপনার তো সন্তান। কথা বলেন, আমি ওনার তো চাকরি, ওনার তো বেতন, আপনি ওনারে দোষারোপ করবেন কেন? আপনি কি করছেন? ক্লাস 1 থেকে এসএসসি ও একের এমনি গুণেন 1 2 3 4 5 6 7 8 9 10, ইন্টার 2 বছর, অনার্স 4 বছর, এরপরে মাস্টার। বাদ দেন না মাস্টার, অনার্স 4th ইয়ার পর্যন্ত ধরেন না 16 বছর না? 16 বৎসরের সময়, 16 বৎসর পড়ালেখা করার পরেও আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়তে পারবে না মুসলমানের বাচ্চা? ওরে এমন মালিক বুলাই দিলেন কেন? ওরে এমন রব বুলাই দিলেন কেন?